30-32 বছর হলে আমি চুরি করি, জীবনে প্রথম আজকে ধরা পড়লাম। একটানা 32 বছর ধরে চুরি করেছি, ক্যারিয়ারে এই প্রথম ধরা পড়লাম। পুলিশের খাঁচায় বন্দী হয়ে বুক ফুলিয়ে এমন স্বীকারোক্তি যিনি দিচ্ছেন, তিনি কোনো সাধারণ চোর নন। তিনি হলেন চুরির জগতের এক স্বঘোষিত কিংবদন্তি। ভ্যান চুরি করেছিলেন, তার লেগে আমাকে ধরেছে। নাটোরের সিংড়া উপজেলার চামারি সোনাপুর এলাকার হেলাল চোর। দীর্ঘ 3 যুগের এই চুরির ক্যারিয়ারে মোবাইল ফোন, ভ্যান থেকে শুরু করে এমন কিছু নেই যা তিনি সাবার করেননি। আর মোবাইল চুরি করি, সাইকেল চুরি করি, অটো ভ্যান আর এই সাইকেল টেকেল নিই। কিন্তু আশ্চর্যের বিষয় হলো, গত 32 বছরে খোদ আইন শৃঙ্খলা বাহিনীও তার গায়ে হাত দেওয়ার সুযোগ পায়নি খুব একটা। জীবনে প্রথম আজকে ধরা পড়লাম আমি। তবে এবার বিধিবাম, শেষ রক্ষা হলো না তার। নাটোর জেলা পুলিশের পাতা নিখুঁত জালে অবশেষে আটকা পড়েছেন এই দুর্ধর্ষ চোর। আমি ডাইরেক্ট ধরা পড়িনি, আমাকে বাইর থেকে নিয়ে যায় মারিছে। আমি আর করবো না, এবার জেলার থেকে বাড়াচ্ছি ভাই, সত্যি কথা। এর সাথে আমি ধরা গেছ, আমাকে নিয়ে গেছে দাওয়াত দিতে যা। শুনতে কোনো রূপকথার মতো মনে হলেও এই হেলাল চোরের কুকীর্তির নেপথ্য কাহিনী ফাঁস করে রীতিমতো চোখ কপালে তুলেছে নাটোর জেলা পুলিশ। পুলিশ জানায়, হেলাল একা কোনো চোর নন, বরং তিনি চোরদের নিয়ে গড়ে তুলেছেন আস্ত একটি কর্পোরেট প্রতিষ্ঠান। তো এই পুরোটাই একটা সংঘবদ্ধ চোর চক্র। তো আমাদের টিম কাজ করছে এবং এখানে খুব ইন্টারেস্টিং একটা বিষয় হচ্ছে, আমাদের একজন এখানে আমাদের ধৃত চোর আছে বা আসামি, যার নাম হচ্ছে হেলাল। তার কাছ থেকে আমরা যে তথ্য পেয়েছি, সে 36 বছর যাবৎ এই চুরি পেশার সঙ্গে জড়িত। আর সে অটোরিকশা, এই অটো ভ্যান এগুলো চুরির পাশাপাশি টিভিও চুরি করে থাকে বিভিন্ন জায়গা থেকে। আর হচ্ছে তার একটা গর্বের জায়গা আছে, সেটা হচ্ছে তাকে 36 বছরে কোনো দিন কোনো আইন শৃঙ্খলা বাহিনী বা পুলিশ গ্রেপ্তার করতে পারেনি। তো আজকে তার যে রেকর্ড ছিল, সেইটা আমাদের টিমের এটা সফলতা, তারা সক্ষম হয়েছে। তার সেই গর্বের জায়গাটা আশা করি এখন নষ্ট হবে এবং এইভাবে আমাদের এই চক্রের আরও যারা সদস্য আছে তাদেরকেও আমরা খুব দ্রুততম সময়ের মধ্যে আইনের আওতায় নিয়ে আসতে সক্ষম হব। চুরির পর একটু সময় নষ্ট না করে চোখের পলকে মালামাল এক হাত থেকে অন্য হাতে চলে যেত। এরপর সে রিক্সা, ভ্যান কিংবা মোবাইলের রূপ এবং যন্ত্রাংশ এমন ভাবে বদলে ফেলা হতো। তবে এই হেলাল চোর হয়তো বুঝতেই পারেননি পুলিশের জাল কতটা নিখুঁত। শেষমেশ পড়তে হয়েছে ধরা। ওই একটা ফোন নিয়ে গেলে আমাকে দেওয়া হইতে মাত্র 2000-3000। এই পার্টিরা নিয়ে এলে, মানে আমার গ্রামের সিংড়া ফিংড়া। জিজ্ঞাসাবাদে হেলালের চোখে মুখে কোনো অনুশোচনা বা ভয় দেখা যায়নি, বরং ছিল দীর্ঘ 32 বছর ধরে ধরা না পড়ার এক অদ্ভুত অহংকার। ভ্যান বা রিক্সা চালিয়ে যারা জীবিকা নির্বাহ করেন, তাদের পেটে লাথি মেরে কিভাবে এই চক্র বছরের পর বছর বহাল তবিয়তে রাজত্ব করেছে তা ভাবলে শিউরে উঠতে হয়। তবে হেলালের এই অতি আত্মবিশ্বাসী শেষ পর্যন্ত তার কাল হলো। অপরাধী যতই চতুর হোক না কেন, প্রকৃতির নিয়মে তাকে একদিন আইনের মুখোমুখি হতেই হয়। হেলালের এই অপরাজিত ক্যারিয়ারের অবসান যেন সে চিরন্তন সত্যকে আবার প্রমাণ করলো। আমি নেশা করি, হ্যাঁ, মাদক খাই। নাটোর জেলা পুলিশের এই সফল অভিযানকে সাধুবাদ জানাচ্ছে সর্বস্তরের মানুষ। হেলালের গ্রেফতারের মধ্য দিয়ে শুধু একজন চোর ধরা পড়েনি, বরং ভেঙে দেওয়া হয়েছে এক বিশাল চোর সিন্ডিকেটের মেরুদণ্ড। তবে প্রশ্ন থেকেই যায়, আমাদের আশপাশে এমন আরো কত হেলাল ছদ্মবেশে লুকিয়ে আছে? অনন্ত হাসান মাসুদ, বাংলা টিভি।